সরাসরি ইডি দপ্তরে নজর রাখতে হবে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ চলছে ইডি দপ্তরের ভিতরে। আর বাইরে থেকে কি খবর পাচ্ছি আমরা জানবো। আমার সঙ্গে অনুপ আছে সরাসরি। অনুপ, বেশ মোটাসোটা একটা প্রশ্নের বাঞ্চ তৈরি করা আছে ভিতরে। 60টি প্রশ্ন। এই 60টি প্রশ্ন, যে প্রশ্নের উত্তরগুলো পেলে তদন্তকারীরা অনেকটা এগিয়ে যেতে পারবেন তদন্তে। কি সেই প্রশ্ন, ভিতর থেকে কি খবর পাওয়া যাচ্ছে, সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন অভিষেক, সহযোগিতা করছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাথমিক যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলা ইতিমধ্যেই তলব করা হয়েছে এবং দেখা গেল ঠিক 11টার আগে 10:56 তিনি ইডি দপ্তরে এসে পৌঁছন এবং পরবর্তী ক্ষেত্রে সকাল 11:30 থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। ইডির 3 জন আধিকারিক তারা এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছে। এর আগে এই মামলায় কিন্তু 2023 সালে জুন মাসে, পরবর্তী ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে তলব করা হয়েছিল। পরপর তিনি দুবার হাজিরা দিয়েছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করে জুন মাসের পরে 1200 পাতার বেশি কিন্তু নথি তিনি পাঠিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে সেই নথি যখন দেখা হয় খতিয়ে, তার পরবর্তীতে দেখা যায় সেপ্টেম্বর মাসে 2023 টাকা শেষ তলব করা হয়। কিন্তু আবার দেখা যায় এই চলতি সপ্তাহে যখন তলব করা হয়েছিল, বলা হয়েছিল আজকে অর্থাৎ 15 তারিখ তিনি সরাসরি হাজিরা দেন এবং সেখানে তিনি হাজিরা যেমন দিয়েছে, একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। যেমন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল, যেক্ষেত্রে দেখা যাচ্ছিল সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, সেখানে কিন্তু জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হয়েছিল এবং চাকরি বিক্রির কথা সেখানে একটি অডিও ক্লিপ উঠে এসেছিল। এবং সেই সূত্র ধরেই যখন ইডি ইসিআর করে এই মামলার, এবং সেখানে দেখা যায় যে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে অর্থাৎ তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কথাই বলছে, অর্থাৎ কালীঘাটের কাকুর মুখ থেকে এই কথা উঠলো পেয়েছিল। এবং দেখা যায় যে শেষ যে তৃতীয় নম্বর যে সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই পেশ করেছিল, সেখানেও কিন্তু লক্ষ্য করা গেছিল যে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে উল্লেখ করা হয়েছিল। এরপরে মানি লন্ডারিং সংক্রান্ত তথ্য পায়, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য পায়, যে তথ্য দেখা যায় যে লিপস অ্যান্ড বাউন্স অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সংস্থার কোম্পানির সিও পদে রয়েছেন এবং সেখান থেকে কিন্তু একাধিক আর্থিক লেনদেন হয়েছিল এবং তথ্য পায়। এই যুগে যখন তল্লাশিও একাধিকবার করা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে দীর্ঘ জিজ্ঞাসাবাদ যেমন করা হয়েছে এবং আজকে জিজ্ঞাসাবাদ মূলত 12 পাতার একটি প্রশ্নের তালিকা তৈরি করা হয়েছে। আজকের প্রসঙ্গে একটু জানতে চাইবো, এর আগেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ যে 12 পাতার সেট অফ কোশ্চেন্স নিয়ে তদন্তকারীরা ভিতরে অপেক্ষা করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় 11:04 আগে ভিতরে পৌঁছেছেন। তো 11টাতেই টাইম দেওয়া ছিল। সেই সেট অফ কোশ্চেন্স কি জানতে চাইবেন আজ তদন্তকারীরা, বা জানতে চাইছেন এখন ভিতরে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তদন্তকারী আধিকারিক তারা জানতে চাইছে, তার বয়ান লিপিবদ্ধ করতে চাইছে। তার কারণ দেখা যাচ্ছে যে এই যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি তিনি সিও পদে ছিলেন, এক্ষেত্রে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে কিভাবে আর্থিক লেনদেন হয়েছিল, কিভাবে তিনি সংস্থা লাভবান হয়েছিলেন, এবং এই আর্থিক লেনদেনের ক্ষেত্রে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি তিনি সিও পদে ছিলেন, তিনি তো গোটা বিষয় জানা উচিত কিভাবে এই আর্থিক লেনদেন হয়েছিল। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে যে চার্জশিট সিবিআই পেশ করেছিল, সেই চার্জশিট ধরে কিন্তু ইসিআর করেছিল ইডি। এবং এক্ষেত্রে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে কাকে বোঝাতে চাইছেন, এবং বলা হচ্ছে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র, যার কিন্তু বলা হচ্ছে যে তার সাহেবের কথা বলা হয়েছিল ভিডিও ক্লিপে, এবং সেক্ষেত্রে চাকরির একাধিক দুর্নীতির কথা উঠে এসেছিল অডিও ক্লিপে। এবং এক্ষেত্রে সুজয় কৃষ্ণ ভদ্রকে তিনি চিনতেন কিনা, এবং লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে তিনি যখন ছিলেন সেক্ষেত্রে কিভাবে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে তার নাম উঠে আসে, এক্ষেত্রে তিনি কীভাবে লাভজনক হয়েছিলেন এবং কোন কোন অঙ্কের কোনো প্রভাবশালী যোগ মারফত এবং প্রাথমিক নিয়োগ প্রভাব খাটিয়ে, যেহেতু তিনি দলের সাধারণ সম্পাদক ছিলেন এবং একজন সাংসদ, সেক্ষেত্রে প্রভাব খাটিয়ে কি এখানে লাভজনক তিনি হয়েছিলেন। এবং একাধিক এই সংস্থার সঙ্গে যে সমস্ত যোগ সাজিশ উঠে এসেছিল, সেই সূত্র ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে আজকে দীর্ঘ সময় লাগবে এমনটাই জানতে পারে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির তিনি সিও পদে যখন ছিলেন, তখনই কিন্তু প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে এই ঘটনা প্রকাশ্যে এসেছিল এবং দেখা যাচ্ছে একাধিক যে আর্থিক লেনদেন সম্পর্কিত তথ্য উঠে এসেছিল। পরবর্তী ক্ষেত্রে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জিজ্ঞাসাবাদের সম্মুখীন, তিনি কিন্তু সহযোগিতা করেছিলেন এমনটা জানা গেছিল। এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবেমাত্র জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে এবং দীর্ঘ সময় যাওয়ার পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে কতটা সহযোগিতা করছে। যেহেতু 3 জন তদন্তকারী আধিকারিক যারা আগেও জিজ্ঞাসাবাদ করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবা মাকে জিজ্ঞাসাবাদ করেছিল এবং তারাই কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির তিনি সিও পদে ছিলেন এই গোটা বিষয় নিয়ে প্রথমে তাকে প্রশ্ন রাখা হচ্ছে। তার পরবর্তী ক্ষেত্রে কালীঘাটের কাকু থেকে সুজয় কৃষ্ণ ভদ্র, এরা কার কার সঙ্গে কীভাবে যোগ সাজিশ, তারা কীভাবে পরিচিত হয়েছিল, এবং জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে সেক্ষেত্রে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছে কিনা, এই সমস্ত একাধিক প্রশ্নের সম্মুখীন যেমন তারা হবে। এবং একাধিক অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য পেয়েছিল, 1200 পাতার নথি পাঠিয়েছিল, সেই সমস্ত নথি দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হয়েছে।
ধন্যবাদ অনুপ, আমাদের নজর থাকবে। এবং আজ যে ইডি তাকে ডেকে পাঠিয়েছে এই নিয়োগ দুর্নীতি মামলায়, লিপস অ্যান্ড বাউন্সের নাম ওঠে। এরপর সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর অডিও, যে অডিওতে জনৈক অভিষেকের নাম আসে। এর আগেও অভিষেককে ডেকে পাঠানো হয়েছিল, আজও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ কি বলছেন রাজ্যের মন্ত্রী, শুনুন। যেখানে যত দুর্নীতি হয়েছে পশ্চিমবাংলায় নিচ থেকে উপর অবধি সব জায়গায় ওনাদের হাত আছে, পার্টির হাইকমান্ডের হাত, সব সুবিধা ওনারা নিয়েছেন। নাহলে বন্ধ করেননি কেন? সব জানতেন। নেতারা দিনের পর দিন জেলে যাচ্ছে, ওনারা চুপ আছেন, পার্টি থেকেও বহিষ্কার করেননি। তো সেই জন্য সমর্থন তো ছিলই সব জায়গায়। যেমন যেমন তথ্য আসবে আইন সেরকমভাবে এগোবে। একরকম সাঁড়াশি চাপে পড়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কারণ গতকাল আমরা দেখেছিলাম যে ভবানী ভবনে সিআইডি দেখেছিল জাল সই কাণ্ডে, এবং আজ দেখা গেল ইডি দেখেছে কি না প্রাথমিক নিয়োগ দুর্নীতির বিষয়ে জানতে। আবার আগামীকাল আবার তাকে ভবানী ভবনে যেতে হবে, তার কারণ সেখানে তাকে ডেকে পাঠানো হয়েছে তার ডিজে মন্তব্যের বিষয়ে যে তদন্ত, সেই তদন্তে সাহায্য করতে তাকে ডেকে পাঠানো হয়েছে।